আয় গান তো শুনতে দিলেন না। গান শুনতে দিল আমি মরণি না, গান শুনতে দিল মরণি না, গান শুনতে দিল আমার গান শুনতে দিল আছে মনে स्टेशन ट्रेन थामलो और ब्रेक कर ले বুড়ো মানুষ আমি যেভাবে এই সামনে ব্রেক মারেছে শুনুন ভাই আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব না না হ্যাঁ ভাই অল্প কাজ করেছিল পুরো মানুষ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখেছি বাড়ি ছাড়া কেন দিল্লি চালাতে হ্যাঁ সব নানি লাইসেন্সে পহেলা বর্ষাকায় কি পরিস্থিতি করে যাবে কেন কি হয়েছে আমার তো সমস্যা আছে আমাদের একটা কাপড় কিনে দাও। আচ্ছা টাকাটা কিনে দিলে আছে হ্যাঁ ঠিক আছে দিতে নিচে আমি তো খেলা হয়ে যাও তাই বুঝছে তিনটা ঘন্টা আমি তোমার হচ্ছে কোন না তোমার কথা বলেছে আচ্ছা এই করে না শুরু করে দেবি তাই হ্যাঁ ওই ভাত খাবো না হাই আচ্ছা মেয়েরা বলে স্বামীর ভাত খাবো না তুই বলছিস তোর ভাত খাবো না কি রে খাবো না হলে তো হাতে রান্না ভাত খাবো না ও আর হাতে রান্না করা ভাত খাবি না আচ্ছা শুনে বল এই যে ফসলে খাওয়া যখন আমি আলমান বলবো বাড়িতে যাই তখন ঘুমের ঘরে যদি খেয়ে থাকি হ্যাঁ ঘুম কিছু মানে না ব্যাগ করে নিজে ফেলে দেয় আর বলিস টাকা ঠিক আছে আরে তুই তো বলো কাঁদিস না ভাই কাঁদিস না ভাই অনেক জায়গা আছে সবে চালিয়ে ও তাহলে তোকে ধাক্কা মারে ফেলে দিল তো নিশ্চয়ই তুই এমন স্বামী রেখেছি দেখতে পাচ্ছি না ফেলে দিয়েছে বাইতে গেছিস তারপরে তোকে তারপর কি করে আমার বেশি কত বেশি মারতে চলে আচ্ছা আপনারা দেখেন করছে আচ্ছা এই করছে আচ্ছা তুই মরদ কেমন আমার বোঝা সারা কোন নামি ঢুকায় তোমাকে কুতু দিয়ে আমার ফেলতে পারে না আমি হ্যাঁ এবার থেকে শোন আমার চারটা ভুল হয়েছে ব্যবসা ভুল হয়েছে ঠিক আছে এবার থেকে কুতু দিয়ে তুইও বলবো খাটো হ্যাঁ আমি 10 গ্রামের মরদ গরুতে বাঘে ছাগলে এক হাতে খাই পানি আর দুধের মধ্যে লাগালাগি যখন হয়েছে আমি তোর সুস্থ বিচার যদি করে দিতে পারি তাহলে তুই আমার নানাগুলো মানবি তো হ্যাঁ করে দেবো বিচার চল আমার সঙ্গে আমার বাড়ি দেখছেন
আশাপত্র শুরু হয়ে গেছে। থাম 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 ওই ছেলের ওরে ব্রেক না মারলে থামতে পারে না সব বিয়ে না উঠবো খুব শুনেন কি হলো তখন দোষ নাই তোর দোষ নাই ওরা গায়ে বিপদ ফেলে দিয়েছে আচ্ছা পূজা করে মাঠে তুলে দিয়েছি হ্যাঁ আপনার গায়ে করে আচ্ছা তো সামনে বলা হ্যাঁ বলা খোসা এই পাড়ায় এই শর্মিলা হ্যাঁ বাবা। বল তোদের কি নিয়ে ঝগড়া হয়েছে বল হয়েছে ঝগড়া হয়েছে তোর স্বামী বলছে আমি 3 দিন থেকে বাড়ি ছাড়া তুইও বলছিস আমাকে কথা দিয়ে এলো না নিশ্চয় তোদের মধ্যে লাগালে গেছে কি লাগালে বল তো কি ঘটনা না না, ও আমাকে বলেছে তুমি রেডি হয়ে বসে থাকো। আমি সেই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে আছি। হ্যাঁ। ওর কোনো খবরই নাই, পালিয়ে গেছে। একটা কথা বলে বলছি না না না, সত্যি কথা বলছি। বলছি আচ্ছা আমি যখন আসছি আমাকে অপমান করিস না তুই আমি তো সুস্থ বিচার করে দেবো হ্যাঁ তো আসল ঘটনাটা বলতো কিসের জন্য তো কথা দিয়ে চলে গেল আমি তো শুনেছি কিন্তু আসল ঘটনাটা কি আমার ছেলেকে নিয়ে এই ঝামেলা শুরু হয়েছে। আমি যাবো 1,00,000 দিন মেলাতে বেড়াতে গান শুনবে ছেলে গিয়ে যাকে দিবেন আচ্ছা এটা আমার ছেলে আমি নিয়ে যাবো হ্যাঁ। আমি তোমাকে ছেলে দিব না আচ্ছা তোর একটা কথা বল বলেন আরে ছেলে কি তো হ্যাঁ এ তো সত্য এটা দেখা ছেলে ব্যাটা ছেলে এই না না না, ও বলছে ছেলে আমার এটা তো সত্য তুইও বলছিস ছেলে আমার তোর তো সত্য হ্যাঁ ছেলে আমার। একই কথা বলি থাম কাকুই আমি বিচারক হ্যাঁ বাপ বলছে আমার ছেলে মা বলছে আমার ছেলে এটা কিন্তু সত্য কিন্তু আসল ঘটনা হলো সবচাইতে বেশি কষ্ট যে দেখাতে পারবে তারই হবে সন্তান না না না, ও। আমি কষ্ট দেখাতে পারবো সব। পারবি? হ্যাঁ এটাতে ছেলের কষ্ট দেখা নিয়ে পারবে বলছে পারবো যখন বাপের বাড়ি থেকে চলে আসে বিয়ে হয় আমার সাথে হ্যাঁ ছেলেটা নিয়ে যেত আলে খাতাম কথা বলতে ছেলে জানো এই বিয়ের আগে কোনো মেয়ে বাপের কাছে ছেলে গেলে ছেলে জানো ও নামটা হচ্ছে হ্যাঁ ছেলে হয়ে গেল জানে জঙ্গলে একটা নদী ছোট্ট নদী হ্যাঁ মাথাতে তার দুঃখ পারিয়াল রাজা হলো সুখ পারিয়াল মা ঠাকুর চোখ বৈশাখ করে হ্যাঁ সব মা বোনেরা এবং বাবারা খুব পারে উঠেছে তুই একটু না হয় খুব পেরে কি হলো কেন বললো বললেন কিসে গেলে শোনেন খাবার ওই ছেলে যখন অসুখ হলো ডাক্তারের বাড়ি ছেলে কেন বেড়ে ছেলে আচ্ছা যায় ছেলের সামনে নাই নোংরা নাই দিয়া এখন তো কথা ডাক্তারের বাড়ি ভুকিয়ে শুনো কম ছেলেকে ও খুব কষ্ট হয়েছে না খুব একটা সত্যি কাশি হয়েছিল এই তো দেখ এমন কষ্ট তোর যেমন কষ্ট হয়ে অত কষ্ট আসল কষ্টকে বেশি দেখাতে পারবে বল এর থেকে তুই কষ্ট দেখাতে পারবি হ্যাঁ দেখাতে পারবো। পারবি তো হ্যাঁ পারবো। তুই পারবি একে একে শুনবি কে আগে বলবি বল আমি বলবি বৈশাখ বলে কি হলো কে সাউন্ড ভাই তো ওর ছেলে কার ছেলে তুমি কোথায় নিয়ে যাচ্ছ তো এর কথা সত্য আর কিছু বলার আছে তো হ্যাঁ না না, আমারও বলার আছে। আরে বলে এর কথা শুনি কিচ্ছু বলেন না বল কোন বিচারে পাবে
আজকে মা তোরা সবাই খাবে এখানে তোদের সন্তান করে তোর ছেলেটা কোথায় ছেলেটা খেলছে আমার জমিতে ফেলে বেড়েছে ফেলে বেড়েছে আমি ছেলেকে তো এখানে খাইতাম তাহলে কি ভালো হতো এটা ফেলে বেড়েছে ফেলে বেড়েছে আচ্ছা এবার আর কিছু বলার আছে তো বল। হইবি জানে পাবে ছেলে আমায় বলে দাও গো, আমায় বলে দাও ছেড়ে দাও আর ছেলে কোথায় বলে দাও ছেড়ে দাও হ্যাঁ বল না না ও আর কি কষ্ট আছে আমি বলি কষ্টই দেখাবো কে সন্তান প্রসব হইবার কালে হ্যাঁ রক্ত হয় তোমানি রক্ত হয় তোমানি সন্তান প্রসব হইবার কালে রক্ত হয় তোমানি রক্ত হয় তোমানি সন্তান প্রসব করে মায়ের রক্ত পান হয় সত্য আর বাবা কিছু হয় না ধন্যবাদ বাবা দিতে বলে আমার বাপ সন্তান প্রসব হইবার কালে রক্ত হয় তোমানি রক্ত হয় তোমানি সত্য এখন সন্তান প্রসবকালে মায়ের রক্ত পানি হয় ইহার পূর্বে কিন্তু ছিল সন্তান বাবা শিরোমণি এটাও কিন্তু সত্য এই শর্মিলা বলেন না বাবা শিরোমণি অর্থাৎ বাবা মস্তক থেকে এসেছে সন্তান তোর গর্ভে তাহলে তোর যেমন রক্ত পানি হলো শিরোমণি বাবারও আর কিছু বলার আছে তো না বল বল তুমি গোজার ফসল গো আহা! তুই কোথো না তুই কোথো না তুমি গোজার ফসল গো তুই কোথো না তুই কোথো না এই, বিনা নম্বর চলছে গো বিনা নম্বর চলছে গো ফসল তো ফলে না ফসল তো ফলে না এটাও কথা সত্য তুই যেমন বললে না এইখানে যা যে জমিবাতার ফসলতা এটা কিন্তু সত্য হ্যাঁ। ঠিক আছে তুই জমি তোর সন্তান তোর ফসল হ্যাঁ এদিকে কার্তিক মধ্যে বিনা না বলে বিনা চাষে ফসল কি আর হয় হ্যাঁ হয় এর কথা তো শুনো হয় হ্যাঁ হয় কার্তিক বলতে বলুন হ্যাঁ বলতে বলেন এই বল আচ্ছা ঠিক আছে বল এক শোনো না চাষে কি হয় তা বল বিনা নাঙ্গল বিনা চাষে বিনা নাঙ্গল বিনা চাষে গলাইতে ডুব যায় গো ভাই গলাইতে ডুব যায় কার্তিক, হ্যাঁ আমার নাতনি বলছে বিনা চাষে বিনা না বলে কালাই উঠছে চলতে বলে হ্যাঁ লাগবে লাগবে কি লাগবে দরকারি নাই আপনার বলে চলতে আমি আমার নাতনি দিকেছি বল শুনে যতই পারো ততই বলো যতই পারো ততই বলো জনা হলে নয় গো ভাই জনা হলে নয় নাতনি হ্যাঁ বোর কালাই ফসল বিনা চাষে বিনা নাঙ্গলে যাই করিস না কেন যদি জল না হয় তাহলে ফসল বাঁচবে হবে না তাহলে তুমি যেমন কথা বললে এই কার্তিকের কথাও তো সত্য বিনা জলে ফসল বাঁচবে না হবে না হ্যাঁ তারা বলে বলে কালাই মরি যাবে এখন বলে তাহলে আর কিছু বলার আছে তো আরেকটু বলার আছে আরেকটু আরেকটু। বল দেখি কষ্ট কষ্ট বলো
সমস্ত লোম লোহ ইত্যাদি থেকে তো মাথা তোর আছে। আর রব মোহনী মগর আর রব মোহনী মগর এটা কি বাবা আলো এটা কি বাবা আপনি তুই যেমন চারটা অংশ দিলি ও তো চারটা অংশ দিল, হাড় রগ মনি মগজ, এছাড়া তো সন্তান হবে না। হবে না অতএব না আমার কথা সম্পদের বিষয়টা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এবার আমি যা বলছি তাই শোন, বলেন আর আমি যে ফ্যাশন মেনে নিবি তো, মেনে নিবি তো, তাই শোন। হ্যাঁ তুই চারটা দেখালি, তুইও চারটা দেখালি, আর একজনের আছে তো এই না হ্যাঁ, এর আগে বিয়ের জন্য তো আর ঘন ঘন দিয়ে আর একজনের আছে, কার আছে আমি বলছি শোন। আচ্ছা বলেন এই জন্য আমার নাতনি সবে তো লাগে, খালি সন্দেহ, খালি সন্দেহ। আপনি তো বললেন শোন বলছি, বলেন দাঁড়া ফেলে। হ্যাঁ বাবার চার মায়ের কথা, বাবার চার মায়ের কথা, আঠারো মোকামের মাঝে, আঠারো মোকামের মাঝে, বেঁচে ভাবের রাত গোহায়, বেঁচে ভাবের রাত, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ছেড়ে গোহায় রয়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ছেড়ে গোহায় রয়ে দাও, ছেড়ে দাও। বলেন মাথা তো আমার কথা। আর গুরুর হলো অর্থাৎ ভগবানের ও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যদি সন্তান না দেয় তাহলে মাথায় কোথা পাবে আর কোথায় না কোথায় পাবে। তাহলে আমার বলতে দেখি ওদের করতে সোনা হলো ধর তাহলে ধরে ধরে আমাদের কি হলো বৃথায়। হ্যাঁ অতএব হ্যাঁ এরপর থেকে আর কোনো ঝগড়া করবি না, হ্যাঁ ঝগড়া করবি না, ঝগড়া করবি না এরপর থেকে। আমি তোদের বিষয়টা আচ্ছা উপরে যেতে হবে। সন্তানের মায়া আছে, তোরও সন্তানের মায়া আছে। তোদের সুন্দরভাবে সন্তান নিয়ে সুখে সংসার এবং তাহলে উপরে যান, উপরে যান। করবি না। তাহলে যাই হ্যাঁ, ও, আপনি কি হবে বলুন একটা আমি হ্যাঁ দেখি, দেখা যাবে না হ্যাঁ, এখানে যা। হ্যাঁ ওই জায়গাটা, ওই জায়গাটা, ভালো। ওই গো, লক্ষ্মী। Smart, latest model. আমি তোমার বললাম যে একটা বিচারে আছি, আমি মাত্র এসে তোমার বিচার করবো। সব ভুলে গেছো? এদিকে এসো। দেখো কার বিচার করছি আমি, দেখো, দেখো। না না ও, ঠিক আছে আমি আসলাম। এদিকে একটু এখন আমি দেখ। এদিকে তো আমি, এটা মানে দেখ। পরে দেখলেন এই তো, তুমি হলো। মানে হ্যাঁ? শুধু কি মানুষের চিন্তাই করে বেড়াবা সবসময়, নাকি আমার দিকে একটু দেখবা? আহা, এখানে বড় বড় নানা আছে, তোমার বললাম তো রাত্রে তোমার আমি মান ভাঙাবোই। তো এদের শোনা কি দিতে চাই, এটা দেখো তো। নানি নতুন নানি নানি কাজ করবে হ্যাঁ। নানি কি বল কি দিবা? তাই তো কি দিব নমস্কার শিখিয়েছেন কি বলেন কেন অর্থাৎ নানি এটা হচ্ছে আমি হ্যাঁ তোমার বিয়ে দিয়ে বলেছিলাম না বাসর ঘরে, হ্যাঁ আমার এক নাতনি আছে, বিয়ে দিয়েছি। এটা হ্যাঁ, বিয়ে দিয়েছি। হ্যাঁ ওটা আমার নাতনি, এটা আমার নাত জামাই। দেখো তো কেমন অনেক সুন্দর। সুন্দর না? এই ছুটির মধ্যে ঝগড়া লেগে গেল হঠাৎ করে। আচ্ছা বলো, তোমার সাথে কোনো ঝগড়া হয়েছে? এই, না না বুড়ো করে গেল তো ঝগড়া করলো। না না ও, তখন মীমাংসা করলেন হ্যাঁ, তিনি তো তোমাকে গান শোনায় একটা হ্যাঁ, পয়লা বৈশাখে গান শুনে চলে যাবেন এলাকায় চলে যাবো আচ্ছা, আর যাবে যাই শুনবো হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ বলো। ও আমার আঙ্গু শোন, 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 শোন। তাহলে মীমাংসাটা মেনে নিবি? হ্যাঁ
তোরা দুজন আমাকে একটা গান শোনাতো যে বিয়ের সময় যে গান শুনিয়েছিলি ওর নারীকে যখন নাচতে পারে সত্যি হ্যাঁ যদি আমি নাচে তাহলে গান করতে পারবো ঠিক বলবো হ্যাঁ এই ওর একটু গান বলতে তুই নাচতে পারবে না এই যেদিন তোর নারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে বলতে কাঁদছে এই কাঁদছে যেদিন তোর নারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি বাসর ঘরে ফেলতে জেরে 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 না বেলা করে ঢুকে না আর ওর কিছু নাই ধর ধর হ্যাঁ বলো লক্ষ্মী হ্যাঁ। সরস্বতী আচ্ছা বলো কি বলো? শোনো তোমার নাম ধরে যাই করতে আমি এটাও কি নেই তুমি আমি এটা না কমলা কমপিল আমার দুনিয়া এমন একটা গান শোনাবা আমি কেন পাগলের মতো তুমি কেন নাচো কেন শোনো? আচ্ছা ঠিক আছে তুমি এত ভালোবাসা আদর করে বলছো তোমাকে আমরা শুনে পারি তুমি আমার গ্রামে জাম করতে রাখবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলো এ জীবনে তোমায় আমি